আজ আমাদের সামনে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যা কোনো সভ্য সমাজের কাম্য হতে পারে না। আমরা কি এমন এক বাংলাদেশকে বসবাস করছি যেখানে মানবাধিকার এখন কেবল ডিকশনারির শব্দ? আজ আমরা বলছি না, আজ সারা বিশ্ব বলছে। বাংলাদেশের বর্তমান ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে খোদ নওরোজিও নোবেল কমিটির কাছে যৌথ চিঠি পাঠিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন এবং প্রতিনিধিরা। বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আজ আমরা ডিকোড করব কেন বিশ্ববিভাগ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এতটা উদ্বিগ্ন, কেন শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালে মানবাধিকার এমন চরম অবনতি হলো, আর কেনই বা আন্তর্জাতিক মহলের এই চিঠিতে ইউনূসের নীরবতাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। আজ মুখোশ খোলার দিন। বন্ধুরা, বিষয়টি পরিষ্কার করা যাক। যুক্তরাজ্য, পোল্যান্ড, সুইজারল্যান্ড এবং বেলজিয়ামের মতো দেশগুলোর মানবাধিকার প্রতিনিধিরা কেন নোবেল কমিটির কাছে দৌড়ালেন? কেন বাংলাদেশের পরিস্থিতি এখন কেবল আভ্যন্তরীণ বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার বা মানবিক সংকটে পরিণত হয়েছে? চিঠিতে তারা স্পষ্ট বলেছেন, বাংলাদেশে লক্ষ্যভিত্তিক সহিংসতা চলছে এবং বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জীবিকা ধ্বংস করা হচ্ছে, এমনকি ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে পুরো জাতি গোষ্ঠীকে অস্তিত্বের মুখে ফেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহল আজ স্তম্ভিত, কিভাবে একটি তথাকথিত গণতন্ত্র উত্তরণের সময় সংখ্যালঘুদের উপর এমন পদ্ধতিগত নিপীড়ন চালানো সম্ভব। আন্তর্জাতিক যে মিডিয়াতে খবরটা হয়েছে এবং সেই খবরটার উপরেই নিউজটা আপনাদের একটু আমি দেখাতে চাই। এখানে কিন্তু বলা হয়েছে, গ্লোবাল রাইটস গ্রুপ আর্স নোবেল কমিটি ওভার বাংলাদেশ ক্রাইসিস, global human rights leaders warn the Nobel Committee of abolishing Bangladesh, arguing moral clarity and violence responsive and silence and raise alarm. আমরা এটার বাংলা দর্শনও যেটা রয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশের মানবাধিকার সংকটে নোবেল কমিটির কাছে আন্তর্জাতিক চিঠি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতিতে উদ্বেগ জানিয়ে নওরোজিও নোবেল কমিটির কাছে যৌথ চিঠি দিয়েছে বিশ্বের মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। বাংলাদেশের চলমান মানবাধিকার ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। নওরোজিও নোবেল কমিটির কাছে পাঠানো যৌথ চিঠিতে তারা দাবি করেছেন, সাম্প্রতিক সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এমন অবনতি ঘটেছে যা আন্তর্জাতিক বিবেকের কাছে নাড়া দিয়েছে। দর্শক, আমরা এই তথ্যের পরিপ্রেক্ষিতে, এই নিউজের পরিপ্রেক্ষিতে জিনিসটাকে বিশ্লেষণ করব যে আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এই নির্যাতনের কথা, সংখ্যালঘুদের হামলা এবং বাংলাদেশের যে বর্তমান ভয়াবহ পরিস্থিতি সেখান থেকে সেটার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এখন কোন পর্যায়ে রয়েছে। এই চিঠির সবচেয়ে হৃদয় বিদারক অংশটি জানেন কি না আপনারা, সেটা আমি বলছি যে মানবাধিকার নেতৃবৃন্দ উল্লেখ করেছেন যে এই সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। বন্ধুরা, যখন একটি রাষ্ট্রের সমাজ ব্যবস্থায় নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে, তখন সেই রাষ্ট্রকে কি সভ্য রাষ্ট্র বলা যায়? অনেক পরিবার আজ বাস্তুচ্যুত, নিজেদের ভিটামাটি ছেড়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। কেন? কারণ হচ্ছে রাষ্ট্র তাদের ন্যূনতম সুরক্ষা দিতে পারছে না। কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। মানবাধিকার প্রতিনিধিরা চিঠিতে দাবি করেছেন এগুলো সুপরিকল্পিত সংগঠিত আক্রমণ, অর্থাৎ বেছে বেছে নির্দিষ্ট গোষ্ঠীর উপর হামলা চালানো হচ্ছে যাতে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি কি তবে কোনো সুদূর প্রসারী ম্যাপ অনুযায়ী হচ্ছে? এবার আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। এই চিঠিতে আঙ্গুল তোলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পিচার্স ইউনূসের দিকে। নোবেল শান্তি পুরস্কার জয়ী একজন ব্যক্তি যখন সরকার প্রধান, তখন সারা বিশ্ব আশা করেছিল বাংলাদেশে শান্তির সুবাতাস বইবে। কিন্তু বাস্তবতা কি? চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ডক্টর ইউনূসের প্রকাশ্য নীরবতা আজ বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যায়ের মুখে নীরব থাকা কখনো নিরপেক্ষতা নয়। মানবাধিকার প্রতিনিধিরা খুব কড়া ভাষায় বলেছেন, অন্যায়ের মুখে নীরবতা হলো একটি নৈতিক অবস্থান যার ফলাফল সমাজ এবং রাজনীতির জন্য হবে ভয়ঙ্কর। ডক্টর ইউনূস সাহেব বা পিচার্স ইউনূস, আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, অথচ আপনার চোখের সামনে আপনার দেশের নাগরিকরা নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর আপনি নীরব। এই নীরবতা কি তবে অপরাধীদের পরোক্ষ সমর্থন দিচ্ছে না? যখন ভয় মানুষের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণ করে, তখন নিরপেক্ষতার দাবি কেবল একটি অজুহাত ছাড়া আর কিছুই হতে পারে না। নোবেল শান্তি পুরস্কার কি কেবল একটি আলমারিতে সাজিয়ে রাখার কোনো ট্রফি? না, মানবাধিকার প্রতিনিধিরা নোবেল কমিটির কাছে দাবি তুলেছেন এই পুরস্কারের একটি নৈতিক মর্যাদা আছে। এটি ন্যায় বিচার আর মানবাধিকার মর্যাদার প্রতীক।
চিঠিতে বলা হয়েছে, শান্তি পুরস্কার বা শান্তির যে পুরস্কার জয়ী যখন মানবিক দুর্যোগের মুখে সাহসী অবস্থান নিতে ব্যর্থ হন, তখন সেই পুরস্কারের দর্শন প্রশ্নবিদ্ধ হয়। বন্ধুরা, সারা বিশ্বের কাছে আমাদের এই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে শান্তির দূত ক্ষমতায় থেকেও শান্তি ফেরাতে পারছেন না। এটি কেবল এই পিচাস ইউনূসের ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি নোবেল ফাউন্ডেশনের জন্য একটি নৈতিক চ্যালেঞ্জ হিসেবে এখন দাঁড়িয়েছে। আসুন দেখি কারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। এরা কেবল সাধারণ মানুষ না, যুক্তরাষ্ট্রের বেভরেন্ড ডক্টর রবার্ট বি ল্যান্সিয়া, বেলজিয়ামের পাওলো কাসাকা এবং যুক্তরাষ্ট্রের ক্রিস ব্ল্যাকবার্ন এবং অ্যালান রাইডস, পোল্যান্ডের নাটালিয়া সিলভিনিভা, এবং এরা সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কাজ করেন। এছাড়া বাংলাদেশের পক্ষে ডক্টর হাবিবুর মিল্লাতের মতো আন্তর্জাতিক নাগরিক সমাজের প্রতিনিধিরাও কিন্তু এখানে সই করেছেন। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ এখন তুঙ্গে। এর আগে জাতিসংঘ এবং ইউরোপীয় পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নোবেল কমিটির কাছে এই চিঠি যে সেই চাপকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। ডক্টর ইউনূস আজ বিশ্বমঞ্চে জবাবদিহি করতে হবে। আপনি বিশ্ববাসীর কাছে যে ডক্টর ইউনূস হিসেবে পরিচিত ছিলেন, আজ আপনার সেই ইমেজ ভাঙন এবং ধ্বংসের মুখে। বন্ধুরা, মানবাধিকার সংকটের সময় বিশ্বের বিবেক কখনো চুপ থাকে না। ইতিহাসে দেখা গেছে, যখন কোনো নোবেল জয়ী বা বড় মাপের নেতা মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে চেয়েছেন, ইতিহাস তাকে ক্ষমা করেনি। বাংলাদেশের সাধারণ ভুক্তভোগীরা আজ আন্তর্জাতিক স্বীকৃতির দাবিদার। তারা ন্যায় বিচার চায়, কিন্তু সেই ন্যায় বিচারের পথ কি প্রশস্ত হচ্ছে, নাকি রাজনীতিক গোলকধাঁধার মানবাধিকারকে বলি দেওয়া হচ্ছে? এই চিঠি আসলে একটি লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কবার্তা। যদি এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তবে এই দায় ডক্টর ইউনূস এবং তার সরকারকে চিরকাল বয়ে বেড়াতে হবে। ভিডিও শেষ প্রান্তে এসে আমি একটা কথা বলবো, শান্তি কেবল ভাষণে থাকে না, শান্তি থাকে মানুষের নিরাপত্তার মধ্যে। নোবেল শান্তি পুরস্কারকে কোনোভাবেই নিরাপত্তার প্রতীক হিসেবে হতে দেওয়া যায় না। এটি হবে ন্যায় বিচারের প্রতীক। নরওয়েজীয় নোবেল কমিটি এখন কি করবে? তারা কি তাদের নৈতিক উত্তরাধিকার রক্ষা করবে, না তারা কি ডক্টর ইউনূসকে দায়িত্ব মনে করিয়ে দিবে, নাকি ইতিহাস আবারও কোনো নোবেল জয়ীর ব্যর্থতার সাক্ষী হয়ে থাকবে? বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি শিশু, প্রতিটি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান কাজ। রাষ্ট্র যদি তা করতে না পারে, তবে সেই শাসন ক্ষমতা অর্থহীন। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? ডক্টর ইউনূসের এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া উচিত না? নোবেল কমিটির কাছে আন্তর্জাতিক চাপ কি বাংলাদেশের পরিস্থিতি বদলাতে পারবে? আপনার মতামত কমেন্টে দিবেন। এবং আমরা চাই এই পিচাসের হাত থেকে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে রক্ষা করা এবং একে উৎখাত করা, এবং এই বাংলাদেশকে রক্ষা করতে হলে একে উৎখাত ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এবং আপনারা যত দ্রুত এই পদক্ষেপে আগাবেন এবং রাজপথে নামবেন, এই জানোয়ারের বিরুদ্ধে, এই পিচাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, উৎখাত করবেন, তত তাড়াতাড়ি এই দেশের মঙ্গল হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।